ভিক্টোরিয়া হোটেলের উন্নতি। তুমি এত দায়িত্বহীন হচ্ছ কেন? তুমি বাস্তবতা বুঝছো না বাবা। এই সামান্য কয়টা হাত খরচের টাকায় এখন আর চলা সম্ভব না। আমি বুঝছি না মানে? আমি অনেক দায়িত্ববান। হাত খরচের টাকাটা একটু বাড়াও না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার সমস্যাটা তুমি কখনোই বুঝবে না। হাত খরচের টাকাটা একটু বাড়াতে বলেছে, অমনি উনি রেগে গেলেন। জানো উনি আমাকে কি বললেন? উনি আমাকে বললেন আগে আমাকে দেখাতে হবে আমি বুঝে শুনে খরচ করতে শিখেছি। ওহ, উনি এত পেঁচাচ্ছেন না বিষয়টা, তাই আমার বিরক্ত লাগছে। এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। আমি চলে যাচ্ছি, এখানে আর কখনো আসবো না। ঠিক আছে, ভালো থেকো। যদিও হোটেলটা দেখতে ভালো না, আমরা 300 বছর ধরে ব্যবসা করছি। এটা সে ব্রিটিশ আমল থেকেই চালু হওয়া ঐতিহ্যবাহী হোটেল। চলুন স্যার। কিন্তু আমি তো ঠিক এটা খুব সাহসী পদক্ষেপ। একজন প্রাইমারি স্কুলের ছাত্র হিসাবে আপনি একা একা ঘুরে বেড়াচ্ছেন। চলুন, উপরে আমাদের রিল্যাক্স রুম আছে, দেখবেন। লিফটটা অনেকদিন ধরে এই লিফটটা নষ্ট হয়ে আছে। আপনি দয়া করে সিঁড়ি দিয়ে উঠুন। ভিতরে ঢুকুন প্লিজ। এটাই কি আপনার ডিলাক্স রুম? রুমটা ছোট আর একটু অগোছালো, তবে থাকতে খুব ভালো লাগবে। আসি স্যার। উনার কথাই ঠিক, এটাই ভালো। এখানে বাবাও নেই, মাও নেই, আর ডোরেমনও নেই। এই জায়গাটা অনেক নিরিবিলি। এটা একদম আমার নিজস্ব প্রাসাদ। আমার যা খুশি আমি তাই করব, খেলবো, ঘুরবো, ঘুমাবো। এখন আমি কি করব? কি করা যায় এখন? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ও, আজকে সারাদিন গোসল করা হয়নি। যাই, গোসলটা সেরে ফেলি, তারপর ভাবা যাবে। পানি নেই কেন? পানি কোথায়? হ্যালো হ্যালো মিস্টার, হ্যাঁ, আপনার জন্য কি করতে পারি বলুন? গোসলখানায় কোনো পানি নেই, আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারেন? ও, আপনি গোসল করতে যাচ্ছেন? তাহলে বাইরে গিয়ে ডানে গিয়ে 100 মিটার দূরে একটা গোসলখানা পাবেন। চিনতে পারবেন তো? খুব খিদে পেয়েছে। আরে, সারাদিন তো আমার কোনো খাবারই খাওয়া হয়নি। ও, আপনি খেতে চাচ্ছেন বুঝি? হ্যাঁ। আচ্ছা, এই কাছে একটা খুব ভালো নুডলসের দোকান আছে, আমি আপনার জন্য আনিয়ে দিচ্ছি। বাহির থেকে আনতে হবে? তাতে কোনো সমস্যা নেই। ও, আমার লাইনটা তো কাটা। আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি আর আপনার জন্য নুডলস নিয়ে আসছি। আপনার অর্ডারের জন্য ধন্যবাদ। দাম হয়েছে 400 টাকা মাত্র। কি বলছেন? আপনার কাছে কোনো টাকা নেই? টাকা ছাড়া এখানে থাকতে এসেছেন কেন? মগের মূল্য। আমি তো থাকতে চাইনি, আপনি তো জোর করে ধরে আনলেন। হায় কপাল, কি করলাম আমি? জনাব, আমার স্যুপের দামটা দিলেন না যে? ও আচ্ছা, দামটা তো দিতে হবে। কত টাকা? 400 টাকা মাত্র। কি 400 টাকা? এত দাম? বলেন কি? এই নিন, আর কেটে পড়ুন। ধন্যবাদ। আপনাদের নুডলসের মান দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, ভালো করার চেষ্টা করুন। ঠিক আছে, বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। না, ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়েছে, বয়স হয়েছে তো। আপনি ঠিকই বলেছেন, আসলেই আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা, আমাকে এখানে একটা কাজ দেবেন প্লিজ? দেন না। কাজ দেব? কিন্তু এখানে তো কাজই নেই। তাছাড়া আমি তো বেতনই দিতে পারবো না। কেন দিতে পারবেন না? কেন পারবো না? কারণ আমার হোটেলে তো কোনো কাস্টমারই নেই। কেন নেই? বাদ দিন, আপনার নুডলসটা খেয়ে নিন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আসলে হোটেলটি নানান রকমের সমস্যা, রুমগুলি ছোট আর সংস্কারও নেই অনেক দিন ধরে। এগুলো ঠিক করেন না কেন? এগুলো তো মেরামত করে রং করতে পারেন। আমি তো অনেক কিছুই করতে চাই, কিন্তু করতে গেলে তো অনেক টাকার দরকার। এত টাকা পাবো কোথায়? হ্যাঁ, তা ঠিক বলেছেন। আমার গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, অনেক কিছু বাকি পড়ে আছে। সেজন্য ওরা লাইনটাও কেটে দিয়েছে। আমি টুকটাক কাজ করে কোন রকমে জীবন চালাচ্ছি। প্লিজ, এইটুকু খান। না, আপনি খান। ওকে তো দামটা আপনিই দিয়েছেন, আপনি একটু খান। আচ্ছা, তাহলে দিন। আমার খুব কষ্ট হচ্ছে স্যার। আপনাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। আমি আপনাকে সাহায্য করতে চাই। তাই যদি হয়, আপনি আমাকে একজন কাস্টমার এনে দিন না,
আপাতত একজন হলেই চলবে। ঠিক আছে, আমি কাউকে না কাউকে অবশ্যই ধরে নিয়ে আসবো। এই আসুন আসুন, আপনারা এই হোটেলে আসুন। এই হোটেলের নাম সুজুরিয়া। হ্যাঁ, না গুজুরিয়া। হ্যাঁ, না, এই হোটেলের নাম সুজুরিয়া। কেউ আসছে না কেন? হ্যাঁ, হ্যালো স্যার, আপনি এই হোটেলে থাকুন, সুজুরিয়া হোটেলে। এটা আবার হোটেল? আমি তো ভেবেছিলাম এটা একটা গোদাম ঘর। স্যার 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 প্লিজ স্যার, আপনি আমাদের সাথে আসুন। আমি পিছে চলে যাচ্ছি কেন? এই 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 আমি পিছে চলে যাচ্ছি কেন? স্যার, এই আপনি কি এতক্ষণ এই হোটেলে থাকার কথাই ভাবছিলেন? হ্যাঁ, স্যার, উনি এই হোটেলে থাকবেন বলেই ঠিক করেছেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলছো তো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমাদের হোটেলে আপনাকে স্বাগতম। এই শোনো, তুমি আমাদের কাস্টমারকে 4 তলার ডিলাক্স রুমটা দেখিয়ে দাও। দিচ্ছি স্যার। এই যে স্যার, এইটাই আমাদের ডিলাক্স রুম। হ্যাঁ, এটা তো একটা নোংরা রুম। স্যার, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কি হতে? এটা কি? ডোরেমন, ডোরেমন, আমি জানতাম তুমি আসবে। ডোরেমন, এই ডোরেমন, তুমি এটা কিভাবে করলে? আমি অতিথি ডাকার জন্য এই কাম ক্যাট ব্যবহার করেছি, আর হলোগ্রামের জন্য এটা ব্যবহার করেছি। আরে দারুণ তো। কত মানুষ! স্বাগতম। আমাদের হোটেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এখানে রুম ভাড়া অন্য হোটেলের থেকে অনেক কম। এক রাতের জন্য মাত্র 4000 টাকা। আপনাদের নাম আর ঠিকানাটা এখানে লিখুন। আরে আরে, কত অতিথি চলে এসেছে। ও, আপনি আমাদের হোটেলে এত অতিথি এনে দিয়েছেন, আসলে ভেবেই পাচ্ছি না আপনাকে কি করে যে ধন্যবাদ জানাবো। আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই, কারণ ওদের সমস্যা মাত্র শুরু হলো। এই বয়, শুনে যাও। এই বাথটাবটার এই অবস্থা কেন? কোনো তো পানিই পাচ্ছি না রে ভাই অনেকক্ষণ ধরে। আমি দুঃখিত, এক মিনিট, আমি আসছি। এই শোনো, হ্যাঁ? আমি খাবারের অর্ডার দিতে চাই, হবে? খাবার? হ্যাঁ হবে তো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। চলুন ওনাদের গোসলখানা নুডলসের দোকানের কথা বলি। দাঁড়াও, তোমরা যেও না। তুমি যেমন খুশি চাও ট্যাবলেট। অতিথিরা যদি একবার ট্যাবলেট খায়, তাহলেই তাদের মনে হবে তারা গোসল করছেন আর খাচ্ছেন। আমি খেলে কি আমার গোসল হয়ে যাবে? হ্যাঁ, খেয়েই দেখো। আচ্ছা ঠিক আছে। ও হো হো হো, পানি তো বেশ জোরেই পড়ছে দেখছি। আমার মনে হয় কাস্টমারদের এই খালি প্লেট না দিয়ে নুডলসের অর্ডার দেওয়া উচিত। কোনো চিন্তা করবেন না আপনি, আমার উপর এটা ছেড়ে দিন। প্লিজ, খাবার আগে এই ট্যাবলেটটা খেয়ে নিন। এটা আবার কি দিচ্ছ? এটা খাবারকে খুব মজাদার করবে। দেখি, খেয়ে দেখি। ও দারুণ ব্যাপার তো। খাবারগুলো খেতে কেমন? হ্যাঁ, সত্যি দারুণ মজার। যাই 3 নম্বর রুমে একটা খালি কাপ দিয়ে আসি। আর খবরের কাগজটা 11 নম্বর রুমে। আসতে বলুন, কথা জোরে বলবেন না প্লিজ। আপনাদের দুজনকে খুব ধন্যবাদ। কাস্টমাররা সবাই খুশি। সবই হয়েছে আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমাকে লজ্জা দেবেন না স্যার, জলদি রুমগুলো ঠিক করে আসল খাবার দাবারের ব্যবস্থা করুন। যান। অবশ্যই, এখন থেকে আমি সব সময় কঠোর পরিশ্রম করব। আমার ছেলেটা যে কোথায় গেল? আশা করি সে বাড়িতে ফিরে আসবে। কার কথা বলছেন? আমার ছেলের কথা। ও হোটেলের কাজে সাহায্য করতে চায় না। মাস কয়েক আগে চলে গেছে, এখনো ফিরে আসেনি। এটা কেমন কথা? ও হোটেলটা আপনার উপর ছেড়ে দিয়ে একা একা চলে গেল? হ্যাঁ? চলে গেল? আচ্ছা দাঁড়ান, একটু ভেবে দেখি। আমিও তো বাসা ছেড়ে চলে এসেছি। ভাবছি আমি এখন বাসায় ফিরে যাব স্যার। অবশ্যই ফিরে যাবেন। আপনারা ফিরে গেলে আপনার বাবা মা অনেক খুশি হবেন। চলো যাই। হ্যাঁ চলো। আবার কে এলো? কাম ক্যাটের টানে আরেকজন অতিথি এসে গেছে।
আরে এটা আমার বাবার হোটেল না? বাবা, আমি ফিরে এসেছি বাবা। আমি শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে তোমার কাছেই ফিরে এসেছি বাবা। বাবা তুমি কোথায়? রক্সি, হ্যাঁ বাবা। আসলেই তুমি রক্সি? হ্যাঁ বাবা। তুমি এতদিন ধরে কোথায় ছিলে? আমি কত চিন্তায় ছিলাম জানো তুমি? হ্যাঁ। তোমার মতো একটা ছেলে আমাকে ছেড়ে চলে গেলে। ফিরে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। আর কেঁদো না বাবা। নবিতা, তোমার অর্ধেক দিন পালিয়ে থাকাটা কেমন লাগলো? এভাবে বলছো কেন? সে যাই হোক, বাড়ি গিয়ে আমি প্রথমেই বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেব। তোমার কারণেই আমার ছেলে আজ আমার কাছে ফিরে এসেছে। এখন থেকে হোটেলটা অতিথিতে ভরা থাকবে আর আমার ছেলে আমার দিকে খেয়াল রাখবে। তোমার কাছে আমরা কৃতজ্ঞ।